বাস বা মোটর গাড়িতে চলাচলের সময় জানালার বাইরে কখনো হাত বা মাথা রাখবেন না। গাড়িতে ওঠানামার জন্য শুধু নির্ধারিত স্টপেজ ব্যবহার করুন। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখনই নজর কাড়ল গোল্ডেন বয়, যিনি আসলে হাতের মধ্যে প্লে কার্ড দিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কথা মানুষকে জানাচ্ছেন এই আমার পাশে রাখা হ্যান্ড মাইকের মাধ্যমে, যাকে আপনি পেতে পারেন মোহাম্মদপুর থেকে শুরু করে টিএসসির বিভিন্ন প্রাঙ্গণে। যে রাস্তার মাঝখানে তিনি যারা সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন মানুষজনকে বিভিন্নভাবে তার হাতের যে প্লেকার্ডগুলো রয়েছে সেই প্লেকার্ডগুলোর মাধ্যমে সচেতন করছেন। আমরা সেই যিনি গোল্ডেন বয় খ্যাত তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব গোল্ডেন বয় এই রকম পোশাক এগুলোর কারণ কি? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। এটার কারণ হলো গত 2 বছর আগে আমি চিন্তা করলাম যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি, তো কীভাবে হতে পারি। তো ওই চিন্তা থেকে এই গোল্ডেন লুকটা নেওয়া, এটা আমি নিয়েছি হলো বিদেশি লিভিং স্টেশন কন্টেন্ট দেখে, ওইখান থেকে আমি নিয়েছি। তো এখান থেকে আর কি নিয়ে আমি নিজের মতন করে কাস্টমাইজ করে পোশাকটাকে আমি নিজে তৈরি করে আমি কিছুদিন কন্টেন্ট তৈরি করেছি। কন্টেন্ট তৈরি করার পর যখন দেখলাম আমি মোটামুটি ভালোই পরিচিত, মিডিয়া অনেকগুলো কাভারেজ দিয়েছে, ওই পরিচিত হওয়ার কারণে আমি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তাগুলো দিচ্ছি, কারণ যেহেতু সবাই আমাকে চিনে জানে এবং এখন যদি কিছু একটা বলি তাহলে শুনবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো ওই চিন্তা থেকে আর কি আমি ওই সামাজিক সচেতনতামূলক বার্তাগুলো দিচ্ছি, যার মধ্যে হলো শব্দ দূষণ, তারপর ট্রাফিক আইন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এই 3টা নিয়েই আমি কাজ করতেছি গত 2 বছর ধরে। মধ্যে দিয়ে একটু গ্যাপ গেছে গত 1 বছর। এই 1 বছর আমি কক্সবাজার সাইমন রিসোর্টে চাকরি করছিলাম, বাট চাকরি করা অবস্থা আমি এই কাজগুলো করতে পারি। তো এই কারণে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসছি। আমার যে লক্ষ্য, যাতে লক্ষ্য থেকে আমি পিছিয়ে না যাই, এই জন্য আর কাজটা তো পূর্বের অভিজ্ঞতা আছে, এই জন্য এখন আর কোনো প্রবলেম নাই। কাজগুলো করি যখন আমি গোল্ডেন লুকটা সেজে আসে আমার হ্যান্ড মাইক আছে আর হাতে প্লাকার্ড ধরে রাখি আমি বিভিন্ন পয়েন্টে যেখানে জনসমাগম বেশি ওই জায়গাগুলোতে আমি দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কারণে অনেকে ছবি ওঠায়, অনেকে শুনে, অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করে, খুব ভালো কাজ করতেছে। এটা চিন্তাটা ওই যে বললাম যে ইউরোপিয়ান ভিডিও দেখে ওইখান থেকে আর কি আমি এই সাজা লিভিং স্টেশন কস্টিউমটা দেখে তারপর আমি আমার মতন করে কস্টিউমটা তৈরি করেছি, করে গোল্ডেন বয় সাজা। আমার মূল নাম, মেন নাম হলো মিস্টার গোল্ডেন বয় দিয়েছি আর কি। ভবিষ্যতে আমার প্ল্যান হলো যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে তৈরি করতে চাচ্ছি, সফল কন্টেন্ট ক্রিয়েটার। সেই সাথে কোম্পানির অ্যাড প্রচারণা প্রতিনিধিত্ব করতে চাচ্ছি আর কি। যেহেতু আমার একটা লুক আছে, এই লুকটা আরও করা হবে, যখন টাকা ইনভেস্ট করা হবে তখন কিন্তু এই গোল্ডেন লুকটা আরও অনেক দারুণ একটা লুক আনা যাবে, সেটা আমার জানা আছে। দেশবাসীকে বার্তা দিতে চাচ্ছি, যেহেতু আমাদের দেশে ট্রাফিক আইন নিয়ে খুবই সমস্যা, সেই সাথে শব্দ দূষণটাও খুবই সমস্যা। আপনারা সকলেই ট্রাফিক আইন মেনে চলবেন এবং ট্রাফিক পুলিশদের সাহায্য করবেন, এবং সাধারণ জনগণ যারা আছে আপনারা ট্রাফিক আইন মানলেই আমাদের এই শহরটা সুন্দর হবে, সুস্থ হবে এবং নিজের সময়ের মূল্য পাওয়া যাবে। সেই সাথে আগামীতে যারা সরকার গঠন করবেন, সরকার সংশ্লিষ্টদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা প্রথম স্টার্টিংয়ে ট্রাফিক নিয়ে কাজ করেন।